আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শুরু করতে যাচ্ছি তংকনের পর্ব বিশিষ্ট 10টা প্লেস যেটা আমি এক্সপ্লোর করতে চেয়েছিলাম। সো আজকে সেটা প্রথম পর্ব। আজকে যাব হচ্ছে কুয়ানিন মাউন্টেন, যেটা এখান থেকে ডিস্টেন্স অলমোস্ট 20 কিলোমিটার। যেহেতু আজকে এখন রোজার সময়, সো একটু আগে বেরোনোর চেষ্টা করলাম যাতে ইফতারের আগে ব্যাক করতে পারি। এছাড়াও তারপরও আমি আমার ইফতারির কিছু নিয়েছি যাতে যদি রাস্তায় সময় হয়ে যায় সেক্ষেত্রে। সো এখান থেকে আমি ট্যাক্সি নেব। সো চলেন সামনে আগানো যাক। চাইনাতে যারা ড্রাইভার তাদেরকে চীনা ভাষায় বলা হয় শিফু। তো শিফুটা অনেক গল্প করছিল আমার সাথে, তো গল্প করতে করতে আমরা পৌঁছে যাই গন্তব্যে। ফাইনালি পৌঁছে গেছে, যদিও রাস্তায় অনেক ট্রাফিক ছিল, কারণ আজকে রবিবার, যেহেতু উইকেন্ড, সেহেতু সব চাইনিজরাই মনে করেন এখানে সময় কাটাতে আসছে, তো যার কারণে অনেক ট্রাফিক। সো ড্রাইভার বললো যে এখানে টিকিট কিনে ঢুকতে হবে। সো দেখি আগে টিকিট কাউন্টারটা কোথায়। তবে যা দেখতেছি রোজার সময় এসে ভুলই করলাম মনে হয়, কারণ এখানে পাহাড়ে উঠতে হবে, সো একটু কষ্ট হবে আর কি। টিকিটটা কনফার্ম করলাম, একটু বুঝতে পারছিলাম না, কারণ আমার চাইনিজ এখনো সেই লেভেলের ভালো না। সো টিকিটটা কনফার্ম করার পর এখন, কারণ টিকিট ছাড়া যদি আমি যাইতাম এখানে নাকি উপরে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা টাইম লাগবে বললো, সেই জন্য টিকিটের সাথে বাসটাও কনফার্ম করছি। দাম পড়ছে প্রায় 75 RMB, বাংলাদেশি টাকায় 1200 প্লাস। আর যদি কেউ শেনজেন আর গুয়াংজু থেকে যদি এখানে আসতে চাই তাহলে ওভারঅল তাদের খরচ পড়বে 300 থেকে 400 RMB মতো, কারণ এখানে আমার টিকিট প্রাইস আছে। উঠতে হবে, এটাই সবচেয়ে কষ্টকর। মনে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। ডান্স করতেছে, এটা পুরোটাই কৃত্রিম, দেখতে সুন্দর লাগতেছে। টাকা তো আর নষ্ট করা যাবে না, চলে সামনে আগে। এখন দেখবো যে না উঠে আমার ঘুরে যাইতে হচ্ছে। ফাইনালি অবশেষে বাস স্টেশনটা পেয়ে গেছি, কারণ বাস ছাড়া উপরে উঠে অনেক কষ্টকর। অনেক প্রচুর রাস্তা পার করে অবশেষে আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো আমরা একসাথে বাসে ছিলাম প্রায় 30 জনের মতো। পৌঁছে গেছি। তো নামার সময় হয়তো বা গাড়ি ছাড়াই নামবো, কারণ নামতে তো অত কষ্ট হয় না, বাট উপরে উঠতে একটু বেশি কষ্ট হয়। তো হচ্ছে হয়তো বা এটাই লাস্ট রোজার মধ্যে আর কোনো যে পার্ট করতে চেয়েছিলাম 10টা, সেটা হয়তো বা না। সো যেটা বলতে চাচ্ছিলাম, শেনজেন এবং গুয়াংজু থেকে যদি কেউ আসতে চায় তাহলে তার টোটাল কস্ট পড়বে 400 RMB মতো ওভারঅল, কারণ ডিস্টেন্স অলমোস্ট সেম, তো যার কারণে সেম পড়বে আর কি। আর এখানে অনেক ক্রাউড বেশি, আর ভিতরে টিকিট প্রাইস থেকে শুরু করে সব কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি যদি কেউ নিতে চায় তাহলে সেই অনুযায়ী আরও পড়বে। বাট জায়গাটা এখনো ভিতরে ঢুকতে পারি নাই, পৌঁছে গেছি, বাট মেন জায়গায় যাইতে পারিনি। এই রাইডিং জীবনও কখনো করা হয়নি, আজকে খুব ইচ্ছা আছে করার। এই জায়গার একটা হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটা আমি 3 মিনিটের ভিডিওতে একটা ডকুমেন্টারি আকারে তৈরি করব। আর এটা মূলত চায়নার 4র্থ পর্যায়ের দর্শনীয় স্থান। এটা শুধু দর্শনীয় স্থান না, এটা বৌদ্ধ ধর্মের ইবাদত করার জায়গা। এর আগে কখনো আমি এরকম ইবাদত করতে কখনো দেখিনি। এর আগে চাংশাতে দেখেছিলাম কিছু জায়গায় অল্প অল্প, বাট এখানে ছোট থেকে বৃদ্ধ সবাই ইবাদত করতে আসে মূলত। এছাড়াও দর্শনীয় স্থান। সেই জায়গা কুয়ানিন মাউন্টেন, এটা পিছনের অংশ, একদম সাদা পাথর তৈরি করে রেখে দিচ্ছে।
এটা কুয়ানিন মূর্তির পিছনের মন্দিরটা, এখানে মূলত পূজা করা হয়। এই যে সামনে যে মূর্তিটা দেখছেন এখানে একটা মূর্তি, একই মূর্তি সব জায়গায় সাজিয়ে রেখে দিচ্ছে। এই যে সেই জায়গা কুয়ানিন মাউন্টেন। 大哥，这个是什么？这个是香。香。好。 এটা মূলত বাংলাদেশের ধূপকাঠির মতো, যেটা প্রার্থনার একটা উপকরণ হিসেবে ব্যবহার করে। তারটা জাস্ট কিছু প্রণাম করার পরে তারপরে এটা সে ফেলে দেয় নির্দিষ্ট জায়গায়। সাধারণত যে প্রার্থনা করে এটা আমি কখনো দেখি না। এর আগে হচ্ছে চাংসা থাকতে এক জায়গায় গিয়েছিলাম, তো সেখানে কিছু কিছু জায়গায় হালকা এরকম পড়ে, বাট এখানে দেখলাম একদম অনেক বেশি ভাবে সেই কুয়ানিন মাউন্টেনের কাছে। এখানে 2 থেকে 3 বার প্রণাম করার পরে তারপর সামনে রেখে জায়গা রেখে দিছে এগুলো ফেলে দেওয়ার জন্য। সো এখানে রেখে দিলে এটা অটোমেটিক পুড়ে শেষ হয়ে যায়।你来自山东，山东菏泽，山东大家，山东菏泽啊，你们是学生吗？不是，我们是在这工作。你怎么说？我多岁？多少岁？16吗？16。啊，16。啊，你呢？我看一样，真的。对，我们都是来自山东菏泽。我在东莞做工作，但是我已经毕业了，也常常湖南。তংকুয়ানে ফরেনারদের সংখ্যা অনেক কম, যার কারণে ফরেনার দেখলে তারা একটু অ্যাট্রাকটিভ হয় কথা বলার জন্য। এটা আর একটা সাইড, আমি যে সাইড দিয়ে ঢুকেছিলাম তার অপোজিট সাইড আর কি। ওয়েদারটাও সুন্দর ছিল এবং ভিউটা অনেক সুন্দর আসছিল, সো যার কারণে ক্যাপচারটা নিয়েছিলাম। এখানে ইবাদতের পাশাপাশি ছোটদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থেকে শুরু করে মনোরঞ্জনের জন্য অনেক কিছু করা আছে। সেটা মিনি পার্ক থেকে শুরু করে ফটোশুট বলেন সব কিছু। সো আর এখানে যে পার্কগুলো সাজানো আছে একদম অমায়িক ভাবে। এটা একটা শপ যেখানে অনেকগুলো ব্রেসলেট পাওয়া যায়, তবে এটা সাধারণ কোনো ব্রেসলেট না, এটা মনে করে সেটা তাদের কুয়ানিন মূর্তির কোনো একটা অংশ। সো যার কারণে এগুলোর প্রাইস একটু হাই। আর এটা যে মূর্তিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এখানে কুয়ানিন মূর্তি ছাড়াও অনেক রকমের মূর্তি আছে। আর চাইনিজের একটা মূর্তি বিশ্বাস করে এই মূর্তিটা, এছাড়া আর একটা মূর্তি আছে যেটা হচ্ছে তাদের টাকার দেবী বলা হয়। প্রতিটা যারা নন মুসলিম চাইনিজ আছে সবার রেস্টুরেন্ট বা যে কোনো বিজনেস শপে দেখবেন এগুলি আছে। সো আমি এগুলো মূর্তির নাম জানি না, সো জাস্ট প্রাইস দেখলাম 800, 1000, এগুলোর দাম 40, 50 আর মিলে। আমি যেখানে ছিলাম সেটা শুধু কুয়ানিন মাউন্টেনের আশেপাশে। এখন নিচে আরও অনেক জায়গা আছে যেখানে এক্সট্রা অনেক অ্যাক্টিভিটি হয় সবাই মিলে একসাথে দেখার জন্য। এটা সেই জায়গা, বাট এই মুহূর্তে কোনো অ্যাক্টিভিটি নাই, বাট অনেক জোরে জোরে গান চলতেছিল। আর এটা হচ্ছে বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য রেখে দিয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। আর এছাড়াও রয়েছে বিভিন্ন ফুলের বাগান। এখানে ইন্টারেস্টিং একটা থিংস হচ্ছে বাংলাদেশের যতগুলো পাহাড় আছে, তো যদিও আমি সব জায়গায় যাইনি, তবে চায়নার একটা জিনিস মানে পাহাড়ে ওঠার প্রতিটা জায়গায় মনে করেন যেখানে একটু স্টপেজ আছে মানে মানুষ রেস্ট করতে পারে, সেখানে একদম ডিরেক্ট রেস্ট করে। মানে আপনি চাইলে ভারী খাবার থেকে পাতলা খাবার সব কিছু খাইতে পারবেন, এত একটা ফ্যাসিলিটি দিয়ে রাখছে।我可以带这个好，你
这个是什么名字？这个名字是什么？观音山森林法所。好。First time I wanna try this one. So the price হচ্ছে 38 টাকা। So বাংলাদেশি টাকায় almost 700 টাকার মতন বা 500 টাকা ক্রস। So চলেন ট্রাই করবো ফার্স্ট টাইম। অনেক বড় লাইন, এই লাইনটা ক্রস করতে হবে আগে, তো তারপর কিন্তু যাইতে পারবো। এন্ট্রিটা কনফার্ম করার পরে ফার্স্ট কাজ হচ্ছে ওয়েট মাপতে হবে। সো আমার ওয়েট হচ্ছে আমার ব্যাগ সহ 68 কেজি। আমি এত মোটা না, আমার ওভারঅল ওয়েট 65 কেজির মতো আর কি। অনুভূতিটা অনেক ভালো ছিল, কারণ কখনো এরকম রাইড করা হয়নি। সো এটা ফার্স্ট টাইম ছিল, যার কারণে খুব এনজয় করেছিলাম। যাওয়ার পথে আবার বাস নিলাম, এখানে পরবর্তী现在可以আমার বাংলাদেশি টাকায় অলমোস্ট টোটাল 3000 টাকার মতো খরচ করে দিলাম আর কি এখানে, বেশি না সেই হিসাবে। সো এখন ফিরার পালা। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, কারণ এখন অলমোস্ট 5:30 বাজে, হয়তো রাস্তার মাঝে আর ইফতার করতে হবে। সো একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য বাসের টিকিট নিলাম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।